হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি। তো সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে 8:21। তো আমার এই সকাল হলো বন্ধুরা। তোমাদের কখন সকাল হয়েছে আমি জানি না, কিন্তু আমার এই সকাল হলো। আমি দেখো এখনও বিছানা থেকে উঠতে পারিনি, বিছানা গোছাইও নি। তো উঠেই ভাবলাম দেখি আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, তারপরে নেমে যাব। তো বন্ধুরা দেখো, আমার প্রচণ্ড শরীর খারাপ। আমি এখন উঠে কী করেছি, বাসক পাতা যে কালকে পাঁচনটা বানিয়েছিলাম ওই পাঁচনটা খেয়ে নিয়েছি 20 মিনিট আগে। এবার যে আমার একটা ওষুধ চলে সকালবেলা, সেই ওষুধটা আমি খাবো। এই দেখো, এটা কিসের ওষুধ সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, থাইরয়েডের ওষুধটা খাবো। তো চলো কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো বন্ধু। তো দেখো বন্ধুরা, আমার অলরেডি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো সুস্থ থেকো সবাই। তো আজকে সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানিয়েই শুরু করলাম আজকের এই ভিডিওটা। তো আমি এবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো, ছেলেকে দুধ চা করে দিলাম। আর আমি এখন চা খাবো না, কারণ ওষুধ খেয়েছি। মিনিমাম আধ ঘন্টা পরে আমি চা খাবো। আর আমি সকালবেলা দুধ চা তো খাই না, লিকার চা খাবো। তো দেখো রান্নাঘরে মেশিনে দেখো বাসন টাসন সব আছে। তো আমি এখন কিচ্ছু করবো না, একটু দেরি করে করবো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর সবার প্রথমে যেটা করলাম সেটাই, যে চিকেনটা ফ্রিজে ছিল নিয়ে এসে ওটাকে আমি জল দিয়ে ঢেকে রাখি, কারণ বরফটা ছাড়তে অনেক টাইম লাগবে। তো দেখো আমি উঠোনে চলে এসেছি, তার আগেই দেখো জল ভরে নিয়ে চলে এসেছি। তো এখন এবার এই যে এগুলো কেচে নিই, তারপর কেচে ধুয়ে মেলে দিই। তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর আমার এরকম ভিডিও কার কার ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মেলে দিলাম আমি। এই দেখো মেলা হয়ে গেছে। ওহ, কি জলটা ঠান্ডা, জানো তো, এত ঠান্ডা। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে কি বলবো, কিছু করারও নেই। ঘরের কাজ করতেও হবে, না করলে নয়। তো এই কাছাকাছিগুলো আমি খুব একটা করি না যদিও, তো আজকে করতেই হলো, কিছু করার নেই। তো চলো, আমি হাঁপিয়ে গেছি বন্ধুরা, শরীরটা তো খারাপ। বাসনগুলো মেজে নিলাম ঝটপট করে। এবার এগুলোকে কমপ্লিট হয়ে গেল। এবার দেখি, একটু চা না খেলে আর ভাল লাগছে না, এত ঠান্ডা। তো একটু লিকার চা করে নিই, করে খেয়ে নেই, তারপরে রান্নার কাজে লাগবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, পাশে থেকো। আমি আবারও বলছি, আমার এরকম টাইপের ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অবশ্যই দরকার, তা না হলে কিছুই সম্ভব না। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো কাল রাত্রে বাজার এনেছিল তোমার দাদা ভাই। তো সেগুলো আমি, এত শরীর খারাপ যে আমার ভালো লাগছিল না, ওরকমই ধরে রেখে দিয়েছিলাম। তো দেখি কী এনেছে। তো এগুলো গুছিয়ে রাখি। তো শসা, আর এই দেখো বন্ধুরা কী এনেছে, দেখো কত বড় একটা মোচা এনেছে, আর আলু। কত বড় মোচা দেখো বন্ধুরা, এটা ছাড়াতেই অনেক টাইম লাগে। তো আমি যেদিন রান্না করব তোমাদের অবশ্যই শেয়ার করব। তো দেখো ওদিকে কাজ গোছাতে গোছাতে এদিকে আমার চা রেডি হয়ে গেছে। তো চাটা আমি নিয়ে ছেঁকে নিই, তারপর খেয়ে নিই। এনে বিস্কুট খা, নে বুচু, এনে খাবি না? আমি খেয়ে নিলাম। এনে নে, এদিকে তাকা, নে। কই রে? দেখা হবে একবারে রান্নাঘরে, যে স্নান টান করে নিই বন্ধুরা। এনে
দেখেছো কীরকম পাজি তাহলে বলো। ও হচ্ছে শুকনো বিস্কুটটা খাবে না, চায়ে ডুবিয়ে দিলাম, দেখো তারপর খাচ্ছে। দেখেছো, এই দেখো দেখো পুরো বিস্কুটটা কিন্তু খেয়ে নিল। আমি স্নান করে চলে এসেছি, আর এদিকে দেখো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখো দুধ চা করে নিয়েছি। এটা আমার প্রতিদিনের ব্যাপার, সকালবেলায় খালি পেটে খাই দুধ চা। তারপর টিফিন ভুল বললাম, সকালবেলা খালি পেটে খাই এক কাপ চা চিনি ছাড়া। আর স্নান টান করে টিফিন করে তারপর খাই দুধ চা। ঠিক আছে, তো চলো আমি একটা তরকারি বসিয়ে দিই, বসিয়ে তারপরে চাটা খাবো। তো দেখো আমি এখানে মেথি শাক কেটে নিয়েছি, এই দেখো সব রকমের সবজি কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এটা ধনে পাতাটা ধুয়ে নিয়েছি। তো এখানে বড়ি নিয়েছি, দেখো মাংসটা এখনও ঠিকঠাক মতো বরফ ছাড়েনি মাংস থেকে, তো আমার রাত্রে বের করে রাখলেই ঠিক হতো। তবুও আমি সকালবেলা উঠেই এটাকে বের করে নিয়েছিলাম, তো থাক আর একটুক্ষণ। তো ওইদিকে আমি তরকারিটা বসিয়ে নিই, তেল দিয়ে দিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, ঠিক আছে, তারপর দেবো এই যে বড়ি, তো সবগুলো নয় কিছু দেবো। তো দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার এই যে সবজি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এবার স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর অল্প করে চিনি দেবো। তো বন্ধুরা তোমরা চিনি যদি খাও তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। তো এই তরকারিটা বন্ধুরা তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে। তার থেকে বড় কথা, আমাদের ঘরে প্রতিদিন সবজি হবে, কেউ খাক চায় নাই খাক, আমার হাজব্যান্ডের লাগবেই সবজি প্রতিদিন। তো ভাবছিলাম চিকেন আর ভাজি করবো, তারপরে ভাবলাম না, মেথি শাকটা আগের দিনে রান্না ছিল, সেই দিনও করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আজও একটুখানি মেথি শাক করে নিচ্ছি, কারণ বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে। তো ভাবলাম তাই করে নিই। তো এই তরকারিটা দিয়ে বন্ধুরা তোমরা ভাতও খেতে পারবে, রাত্রে রুটিও খেতে পারবে, গরম গরম করে, দারুণ হয়। ওইদিকে হতে হতে আমি চিকেনের মশলাটা রেডি করে নিই। তো দেখো এখানে আমি সব কেটে নিয়েছি, আর এখানে আদা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি কিন্তু দেখবে গুঁড়ো লঙ্কা খুব কম ইউজ করি, কারণ গুঁড়ো লঙ্কা সবাই যেন শরীরের পক্ষে ক্ষতিকারক। তো আমি খুব কম, মানে খাই নাই। দেখো আমি কাঁচা লঙ্কারই রান্না করব, কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। দেখেছো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমরাও এইভাবে বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর এদিকে দেখো এই তরকারিটা হতে হতে আমি এখানে দেখো চিকেনটা লবণ হলুদ আর লেবু মাখিয়ে রেখেছি, আর এখানে দেখো মশলাটা আমার রেডি। তো চলো আমি চিকেনটা রান্না করি, করতে করতে তোমাদের সাথে গল্প করব। তো চিকেন রান্না করবো, তার জন্য আলু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ঠিক আছে। দিয়ে এই দেখো আমি কিন্তু শুকনো লঙ্কা দিলাম না, দিয়ে গুঁড়োও দেবো না বন্ধুরা, শুধু আদা পেঁয়াজ রসুন আর হলুদ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আর জিরে ছাড়া চিকেন রান্না করে তোমাদের দেখাচ্ছি। মশলাটা কষানো কমপ্লিট, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখো এবার এটা আস্তে আস্তে কষানো, আমি গ্যাস শুনে করে দেবো, আর ঢেকে ঢেকে আস্তে আস্তে চিকেনটা রান্না। তো ওদিকে আমি ভাতটা বসাই, ভালো বন্ধুরা আমার এখানে ভাত বসানো হয়নি, ভাতটা বসিয়ে নিই। এদিকে এটা হতে থাক, পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়েছি ভাতের জন্য জল বসিয়েছি। তো আমি চিকেনে কাঁচা জল ইউজ করি না কোনো দিনই, তো গরম জলই ইউজ করি। তো ওই জন্য চাল তোলার আগে ভাবলাম জলটা আগে চিকেনে দিয়ে দিই। তো দেখো তো চিকেনে আমি
বেশি জল দেবো না, কারণ আমি চিকেন ঝোল করবো না, কষা কষা রান্না করবো, সেই জন্য অল্পই জল দিলাম। তো দেখো জল দেওয়ার পরে ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ভাতে আমি চাল তুলে দিয়েছি। তো বন্ধুরা তোমরা হয়তো বলতেও পারো যে আমি এটাতে করে রান্না করি কেন, আমার কি হাঁড়ি নেই? হাঁড়ি আছে বন্ধুরা। তো হচ্ছে কি যে 3 জনের অল্প একটু চাল লাগে, আর আমার খুব ছোট্ট হাঁড়ি নেই, হাঁড়িগুলো মোটামুটি সব বড়ই, সেই জন্যই আমি এইটাতে করেই রান্না করি ভাতটা। চিকেন রান্নাটা পুরো হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, আজকেও জিরে ছাড়া আমি রান্না করলাম। ঠিক আছে, জিরে টমেটো ছাড়া রান্না করলাম, কিন্তু বন্ধুরা দেখো কাঁচা লঙ্কার রান্না কি খারাপ হয়েছে বলো? কালার খারাপ তো হয়নি বলো? এই দেখো লাস্টে নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। তো তোমরা এইভাবে রান্না করে খাবে বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে বলো। তো বন্ধুরা আমার দেখো সব কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে উঠে আমি তোমাদের কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, তো আমার এই টাইপের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমাদের কি করতে হবে জানোই। কি করবে? বেশি বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর পাশে থাকা বেলটা টং টং করে বাজিয়ে দেবে যাতে, আর অল নোটিফিকেশন করে রাখবে বন্ধুরা, যাতে আমার সব ভিডিও তোমাদের ফোনে চলে যায়, সবার প্রথমে তোমরাই আমার ভিডিও দেখতে পাও বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো সবাই, টাটা।